আচ্ছা চলো শুরু করব। আজকে ফ্রিকশন, আগের দিনকে আমরা দেখেছিলাম যে ফ্রিকশন কেন হয়। আজকে আমরা ফ্রিকশনের বিশেষ করে অ্যাপ্লিকেশনের উপরে ফোকাস করব। ওকে, যেমন নিউটনস ল এর ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, ফ্রিকশনও অ্যাজ ইট ইজ সেম। ফার্স্টে জানতে হবে যে ফ্রিকশন কী কী টাইপের হয়। কেউ বলতে পারবে কী কী টাইপের ফ্রিকশন হয়? কী কী টাইপের ফ্রিকশন হয়? ফ্রিকশন কী কী টাইপের হয়? ফ্রিকশন দু ধরনের হয়, লিখে নাও। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটা হচ্ছে ডাইনামিক ফ্রিকশন। আচ্ছা, নাম থেকে কি বোঝা যাচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন মানে ফ্রিকশনটা কখন হবে? when the body is at rest. ডাইনামিক ফ্রিকশন মানে when the body is in motion. ভালো কথা। স্ট্যাটিক ফ্রিকশন কীরমভাবে হয়? সাপোজ এখানে একটা সারফেস আছে, এই সারফেসের উপরে আমি একটা বডিকে রাখলাম। যে কোনো বডির জন্য তার একটা নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করে। কি কাজ করে? নর্মাল রিয়াকশন ফোর্স। যেমন যদি এই বডিটা হয়, তার মাস mg, মানে তার ওয়েট mg নিচের দিকে কাজ করছে, তাহলে তার যা নর্মাল রিয়াকশন ফোর্স আর সেটা ইকুয়ালস টু কী হবে? mg। এবার সাপোজ আমি এই বডিটাকে এই দিকে ঠেলছি। কোন দিকে ঠেলছি? টুয়ার্ডস দ্য রাইট। বডিটার উপরে ঠেলছি তো, তাহলে স্বাভাবিকভাবে যদি ফ্রিকশনটার উপরে কোনো সারফেস না থাকতো, বডিটার কি হতো? বডিটার কি হতো? সারফেস না থাকলে কি হতো? নিউটনস লয়ে পড়েছে, কি হতো? সরে যেত, অ্যাক্সেলারেশন হতো। কোন দিকে অ্যাক্সেলারেশন হতো? এই দিক বরাবর অ্যাক্সেলারেশন হতো। কিন্তু সারফেসটায় ফ্রিকশন আছে, তার মানে এখানে দুটো জিনিস পসিবল হতে পারে। একটা কি পসিবল হতে পারে? যে আমি একে ঠেললাম, ফ্রিকশনটা এতটা বেশি যে নড়লই না, হতে পারে। এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস হচ্ছে আমি একে ঠেললাম, ফ্রিকশনও রয়েছে, কিন্তু আমি একে এত জোরে ঠেললাম যে ফ্রিকশনটাকে ওভারকাম করেও এগিয়ে গেল। এটাও পসিবল হতে পারে। এবার যখন আমি এর উপরে ফোর্স দিচ্ছি কিন্তু এ নড়ছে না, তখন এর স্ট্যাটিক আছে না ডিনামিক আছে? স্ট্যাটিক। তার মানে স্ট্যাটিক কন্ডিশনে নিশ্চয়ই এর উল্টো দিক বরাবর একটা ফোর্স কাজ করছে না? তার নাম দিলাম এফএস। কি নাম দিলাম? ও যেহেতু নড়ছে না, তাই উল্টো দিক বরাবর যে ফোর্স এফএস, এইটাকে আমরা বলবো ফোর্স অফ স্ট্যাটিক ফ্রিকশন। ক্লিয়ার হয়েছে? কিন্তু এইটাকে যদি নিউমেরিক্যালি এক্সপ্রেস করি, তাহলে নিউমেরিক্যালি কীভাবে এক্সপ্রেস করব? যে এফএস ইকুয়ালস টু মিউএস ইন্টু রিয়াকশন ফোর্স আর। এফএস ইকুয়ালস টু কি? মিউএস ইন্টু রিয়াকশন ফোর্স আর। এই যে মিউএস, এইটাকে বলে কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। কি বলবো? শুনতে পাইনি, কি বলবো? কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে আমাদের? না। ভালো কথা। এখন মজার জিনিস হচ্ছে, সাপোজ আমি একটা কাউকে ঠেলতে চাইছি। অন্নভোট একটু এখানটা দাঁড়া। ঠিক আছে, কাজ করে দিয়েছিস, থ্যাংক ইউ। এখানটায় দাঁড়া, ওদিকটায় দাঁড়া। হ্যাঁ, পাটা ফিক্স করে মাটির সাথে আটকে রাখবি, তো নড়বি না তুই, ঠিক আছে? তুই ফার্ম থাকতে হবি। এটা হচ্ছে অর্ণব। না না, তোমরা জানো, যারা জানো বাবা, এখানে পাত্র পাত্রী হচ্ছে না, ঠিক আছে? অর্ণব মানে অর্ণব একটা স্টুডেন্ট, অর্ণব মানে অন্য কিছু নয়। ভালো করে দেখবি, তুই দেখিস না, তুই অন্যদিকে দেখা। আমি ওকে ঠেলছি, নড়ছে? নড়লো? আমি ওকে ঠেলছি, নড়ছে কেন? তার মানে নিশ্চয়ই ওর ওয়েটের জন্য আমি যখন ওকে ঠেলতে শুরু করছি, একটা ফ্রিকশন কাজ করছে, যার জন্য ও নড়তে চেষ্টা করছে না। ক্লিয়ার হচ্ছে কথাটা? বসে পড়। এখানে একটা বই আছে, সাপোজ এই ডায়েরিটা আছে। ওকে, এই ডায়েরিটা আছে। ভালো করে দেখবি আমি কি করছি। ডায়েরিটাকে এইভাবে ধরেছি, ডায়েরিটাকে ঠেলছি, নড়ছে? বুঝতে পারছিস কি আমি ঠেলছি? নড়ছে কি?
না। তার মানে এই কন্ডিশনে নিশ্চয়ই একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, যেদিকে আমি ফোর্স দিচ্ছি তার কোন দিকে, অপোজিটে। তাহলে আমি একটা ফোর্স দিচ্ছি এবং একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে অপোজিটে, নিশ্চয়ই সেইটার ভ্যালু এই যে ফোর্সটা দিচ্ছি তার সেম, তাই জন্যই তো নড়বে না। কারণ না নড়তে হলে একটাই কন্ডিশন, নেট ফোর্স কত হতে হবে, 0। তার মানে দুদিকের অপোজিটলি ডিরেক্টেড ফোর্স কী হতে হবে, সেম। ভালো কথা। এবার এটাকে একটু জোর দিলাম, নড়ছে না, আর একটু জোর দেবো, বুঝতে পারছি আমি একটু জোর দিয়েছি, নড়ছে না, নড়ছে না, নড়ছে না, নড়ছে না, এই নড়লো। তার মানে একটা ফোর্স দিলাম, যে ফোর্সটা পার করার পরে ও গিয়ে নড়লো, কিন্তু তার আগেও তো আমি অনেক ফোর্স দিয়েছি। প্রথমেই যে বেশি ফোর্স দিয়েছি এমন তো না। সাপোজ আমি একটা 5 নিউটন দিলাম, 10 নিউটন দিলাম, 15 নিউটন দিলাম, দেখা গেলো 20 নিউটনে গিয়েও নড়লো। তার মানে যখন আমি একে 5 নিউটনের ফোর্স দিয়েছি তখন ফ্রিকশনাল ফোর্স কত কাজ করেছে, 5 নিউটন। মাইনাসটা এবার উল্টো দিকে, ভ্যালু কত, 5 নিউটন। তো যখন 5 নিউটন ফোর্স দিয়েছি কত কাজ করেছে, 5 নিউটন। যখন আমি এইটা বাড়িয়ে 10 নিউটন ফোর্স দিলাম কত কাজ করলো, বাহ। যখন এটা বাড়িয়ে 15 নিউটন দিলাম কত কাজ করলো, যখন এটা বাড়িয়ে 20 নিউটন দিলাম তখন দেখলাম আর হলো না, ও সামনের দিকে এগোতে শুরু করলো। তার মানে ফ্রিকশনাল ফোর্সের তখন একটা ম্যাক্সিমাম ভ্যালু রিচ করলো, সাপোজ 18 নিউটন। তার মানে স্ট্যাটিক ফ্রিকশন কি একটা ফিক্সড ভ্যালু নাকি চেঞ্জিং ভ্যালু? তাহলে ওটা কি আমি অ্যাডজাস্ট করছি না ওটা অটো অ্যাডজাস্টিং? তার মানে স্ট্যাটিক ফ্রিকশন ইজ আ কাইন্ড অফ সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশনাল ফোর্স। কিরকম ফোর্স? তার মানে আমি যা ফোর্স দিচ্ছি ও অপোজিট ফোর্সটা নিজের মতো করেই কি করছে, ব্যালেন্স করছে। সো ইটস আ সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশনাল ফোর্স। ক্লিয়ার হয়েছে অনির্বাণ? গুড। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে স্ট্যাটিক ফ্রিকশন যেহেতু নিজে নিজেকে অ্যাডজাস্ট করে তার একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, তারপরে আর সে চাইলেও বাড়তে পারে না। মানে আনলিমিটেড নিজে নিজেকে অ্যাডজাস্ট করবে এটা হতে পারে না। যেমন এখানে 18 নিউটন, ও কি চাইলেও 18 নিউটনের বেশি হতে পারবে? পারবে না। তাহলে ও 5 হলো, ঠিক আছে অ্যাডজাস্ট করলো, 10 হলো অ্যাডজাস্ট করলো, 15 হলো অ্যাডজাস্ট করলো। আচ্ছা যদি 18 হতো তাও অ্যাডজাস্ট করতো, কিন্তু 18.1 হলে পারতো না। তার মানে 18 হচ্ছে লিমিট, ইট ক্যান নট ক্রস দ্যাট ভ্যালু। তার মানে দ্যার ইজ আ ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। এবার মজা হচ্ছে, তাহলে এফএসের যদি ম্যাক্সিমাম ভ্যালু হয় সেই ম্যাক্সিমাম ভ্যালুটা নিশ্চয়ই মিউএসের উপর ডিপেন্ড করছে, কারণ আর তো ফিক্সড। ভেবে দেখ একবার, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার ওয়েট 110 কেজি, তাহলে 110 ইন্টু জি, তাহলে 1100 নিউটন নিচের দিকে কাজ করছে, সবসময় কাজ করছে। আমি এখান দিয়ে একটা ফোর্স দিচ্ছি, ফোর্স দিয়ে আমাকেই সরাতে চাইছি, তাহলে আমি প্রথমে একটা ফোর্স দিলাম, সেই ফোর্সটা নিশ্চয়ই ইকুয়ালস টু মিউ ইন্টু 1100 নিউটন। ক্লিয়ার হচ্ছে কথাটা? ওয়েট তো আমার সেমই আছে, তাহলে যত ফোর্স দিচ্ছি ওয়েট চেঞ্জ হচ্ছে না, তাহলে কে চেঞ্জ হচ্ছে? মিউ চেঞ্জ হচ্ছে। তার মানে ফোর্স যত আমি দিচ্ছি এক্সটার্নালি, এই মিউটা বাড়তে 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 তার একটা ফিক্সড ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালুতে সে পৌঁছে গেল। দ্যাট ইজ কোফিশিয়েন্ট অফ ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন, বা সেটাকে বলা যায় লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। কি বলা হয়? লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে আমরা লিখে নেবো দ্যাট ইজ লিমিটিং ভ্যালু। তাহলে মিউ এস এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটাকে মিউ এস দিয়ে রিপ্রেজেন্ট করে, তাই এই কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা মিউ এসই বলবো, সেটাকে নাম দেবো লিমিটিং ভ্যালু, লিমিটিং ভ্যালু অফ কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এইটুকু অবধি ক্লিয়ার? কারো যদি কনফিউশন থাকে বলবে। এনি কনফিউশন? কারণ মিউ তো কোফিশিয়েন্ট, মিউ কি এমজির উপর ডিপেন্ড করছে না, ওটা সারফেসের উপর ডিপেন্ড করে। যেমন সারফেস, ধর আমি একটা সাপোজ আমি এই মেঝেটা আর তার উপর আমার জুতোটাকে রেখেছি, তাহলে জুতোর তলা আর মেঝের উপর এই দুটো তিন কন্ট্যাক্টে আছে, এদের একটা কোফিশিয়েন্ট আছে, এই কোফিশিয়েন্টের ম্যাক্সিমাম একটা স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু আছে, দ্যাট ইজ মিউ বেস। ওটা কি আমার ওয়েটের উপর ডিপেন্ড করছে না, তোর ওয়েট আলাদা কিন্তু মিউ বেস তো একই।
তুই যদি এইচওইটা পড়িস। ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে আমরা স্ট্যাটিক ফ্রিকশন বুঝলাম। এবার গল্পটা কেমন হয় একটুখানি আমরা দেখব। দেখো, কোনো একটা সিচুয়েশানে সাপোজ যখন ম্যাক্সিমাম পসিবল কেস এবং এ মুভ করলো না, সেই সময়টায় কি হচ্ছে দেখো, যে সাপোজ এখানে আমার ব্লকটা রয়েছে, আমি কি চেষ্টা করছি যে ব্লকটাকে মুভ করাতে। অবভিয়াসলি মুভ করানোর জন্য আমি একটা ফোর্স দিয়েছি, এইদিকে রিয়াকশন ফোর্স, ম্যাক্সিমাম ভ্যালু অফ যে স্ট্যাটিক ফ্রিকশন আমি পেলাম, সাপোজ সেটা এফএস, নিশ্চয়ই উল্টো দিকে হবে। তাহলে আমি একটা ভেক্টর পাচ্ছি, তো কার কার মধ্যে পাচ্ছি? আর আর এফএস এর মধ্যে পাচ্ছি না। আমি কি করলাম, খুব সুন্দরভাবে প্যারালোগ্রাম ল লাগিয়ে এর রেজাল্ট্যান্টটা বার করার চেষ্টা করেছি। কোনো কনফিউশন আছে? না। এবার এরকম হলো যে এফএস এর ভ্যালুটা দিয়েছি ম্যাক্সিমাম ভ্যালু, সেটাই তো আমার এই দিকে দেওয়া ম্যাক্সিমাম ফোর্সের ভ্যালুর সমান। আশা করি কোনো কনফিউশন নেই। বল, রেস্টে আছে, মানে এমন একটা কন্ডিশন যেখানে এফএস এর ম্যাক্সিমাম ভ্যালু এবং রেস্টে রয়েছে, এবং রেস্টে থাকলেই তুমি কোফিশিয়েন্ট অফ ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা লাগাতে পারি, নাহলে তো আমি পারি না, রাইট? এখন ব্যাপার হচ্ছে, যদি এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমি থিটা এস নিই, কত নিলাম? থিটা এস। আমাকে বলতে পারবি ট্যান থিটা এস কি লিখতে পারি আমি? আর কস থিটা না, না, এইটা হচ্ছে থিটা এস, এইটা আর। আচ্ছা, এইটা যদি এফএস হয়, এটা কি হবে? এটা এফএস এর উপরেরটা এফএস, তাহলে এইটা এফএস, রাইট? তাহলে ট্যান থিটা এস কি হবে? হাইট বাই বেস। এই ট্রায়াঙ্গেলের বেস কোনটা? আর হাইট কোনটা? এফএস। তাহলে ট্যান থিটা কি লিখবো? এফএস বাই, বুঝতে পেরেছিস? ট্যান থিটা এস যেটা দেবো সেই হিসেবে কি হবে, আমার ট্রায়াঙ্গেল তৈরি হবে, রাইট? ভালো কথা। আচ্ছা, আমি একটু আগে একটা এক্সপ্রেশন লিখলাম যে এফএস ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর, তাই লিখলাম না? আবার এই এক্সপ্রেশন থেকে আমি লিখতে পারি যে এফএস ইকুয়ালস টু ট্যান অফ থিটা এস ইন্টু আর, লিখতে পারি না? যদি এইটাকে আর এইটাকে কম্পেয়ার করি, বলতো কোন দুটো টার্ম সেম? না, এইটা তো এটা সেম বটেই, এটা সেম বটেই, তাহলে আর কে সেম? ইকুয়ালস টু, তার মানে ম্যাক্সিমাম কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বা লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন মিউ এস, এটাকে লিখতে পারি ট্যান অফ থিটা এস। এই যে থিটা এস, এইটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ। কি বলা হয়? অ্যাঙ্গেল অফ রিপোজ। কখনো বাড়িতে গুঁড়ো দুধ ঢেলেছিস? কখনো দেখেছিস যে কোনো লোক বেলচা করে বালি ঢালছে এক জায়গায়? কখনো সিমেন্ট ঢালতে দেখেছিস? সবগুলোতে একটা জিনিস কমন, কি বলতে পারবি? বালিটাকে বালিওভাবে ঢালে, দুধকে দুধের উপরে উঠে ঢালে। আশ্চর্য। আর কিছু কমন? কি করে? প্যাকেট খুলে ঢালে, হাত দিয়ে ঢালে, সেটাও ঢালে। আর আচ্ছা, স্ট্রাকচার কেমন হয়? পিরামিড। জীবনে দেখিস নি চোখে, ওর জন্য। তোর বাড়ির দুধ ঢালা আমি দেখতে যাবো, পিরামিডের মতো দুধ ঢালা হচ্ছে। গুঁড়ো দুধ পিরামিডের মতো ঢালা হয়? এই শেপটা কি হয়? কোন টাইপ? ঠিক আছে, অসুবিধা নেই বাবা, দুধ ঢালে ছবি তুলে পাঠাবি আজকে। আবার এরকম করিস না ওর মতো দুধের উপরে দাঁড়িয়ে দুধ ঢালছিস। ওই যে দুধ ঢালবি, জীবনে দেখবি তুই আর তোর পাশে পার্থ চ্যাটার্জি বসে আছে। না কেন বলতো? তো জেলে পাঠিয়ে দেবে তো। বাজে ভাবে নিস না, আমি অপা বলছি না। না না, মুছছি না, এটা শুধু হাতে নিয়েছি। আচ্ছা, শেষ করে নি, লিখিস না এখনই। এই যে বোর্ড থেকে। আচ্ছা,
তাহলে এফএসকে কি লিখতে পারি, ট্যান থিটা এস ইন্টু আর। এটা তো এর আগেই বলেছিলাম, দুটোকে কম্পেয়ার কর, দেখ এই টার্ম, এইটা যদি এইটা হয়, এটা যদি এটা হয়, তাহলে এটা এটা হবে না, বুঝতে পেরেছিস? আচ্ছা না, একটু পরে লেখ। এবার দেখ, যখন বালি ঢালা হয়, দেখেছিস বালি সবসময় এরকমই একটা শেপ হয়। আচ্ছা কি হবে, এর উপরে আমি আরো বেশি বালি ঢেলে দিলাম, কি হবে? শেপ পাল্টে যাবে? বালিটা বড় হয়ে যাবে, বাট শেপটা সেম হবে। তার মানে ও ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেলটা করছে, সেই অ্যাঙ্গেলটা কি পাল্টাবে? কখনো পাল্টাবে না। তার মানে নিশ্চয়ই এখানে যদি একটা বালি এর থেকে বেশি অ্যাঙ্গেলে পড়ে, সাপোজ এরমভাবে একটা বালি যদি পড়ে, নিশ্চয়ই সেই বালিটা এখানে থাকবে না। যতই বালির ফ্রিকশন হোক না কেন, ওই বালিটা কী হবে, গড়িয়ে নিচে পড়ে যাবে। তার মানে যে কোনো একটা বডির দুটো কন্ট্যাক্ট যদি সে থাকে, তার একটা অ্যামাউন্ট অফ ফ্রিকশন কাজ করে, সে ততটুকুই রেজিস্ট করতে পারবে যতটুকু তার এই অ্যাঙ্গেলটা সাপোর্ট করে। অ্যাভালেন্স কেন হয়? কেন হয় অ্যাভালেন্স? ব্রেকডাউন পড়েছিস তো, পাহাড়ে হয় অ্যাভালেন্স, কেন হয়? সেম রিজন। বালির ধস নামে মিশরে, কেন হয়? সেম রিজন। ঠিক আছে, তুইও দেখবি যখন কোনো গাড়ি করে বালি ঢালে, দেখবি উপরের বালিগুলো আরও নিচে পড়ে যায়, কিন্তু যেগুলো তলায় পড়ে যেটা থাকে, ঢিপিটা বাড়তেই থাকে, বাট ঢিপিটার সাইজও বড় হয়, হাইটও বড় হয়, কিন্তু এই শেপটা একই রকম থাকে। সব বালির শেপ একই রকম, খেয়াল করে দেখ। আমি এটাকে একটু ফ্ল্যাটার করতে পারি, কিন্তু শার্পার করতে পারবো না, শার্পের একটা লিমিট আছে। কনসেপ্ট ক্লিয়ার হলো? আচ্ছা, অ্যাঙ্গেল অফ রিপোজ তো আমরা বুঝলাম। এখন আমরা আসি একটু ডিনামিক ফ্রিকশনে। এখন ডিনামিক ফ্রিকশন কি? যখন একটা বডি মুভ করতে শুরু করে। এখন বডি মুভ করছে, দুটো পসিবল কেস হতে পারে। একটা কি, তোকে একটা বাক্স দেওয়া হলো, তুই বাক্সটাকে ঠেলা দিলি, ঘষটাতে ঘষটাতে নিয়ে এলি, পসিবল। আর একটা কি হতে পারে, তুই বাক্সর তলে একটা চাকা লাগিয়ে দিলি, ঘষটালি, চাকাটাকে ঘোরাতে ঘোরাতে নিয়ে এলি। তাহলে দুটো কেস। ডিনামিকের একটা কেস হতে পারে কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, বা এটাকে পপুলারলি স্লাইডিং ফ্রিকশন বলা হয়, কাইনেটিক আর স্লাইডিং ফ্রিকশন। আর একটা কেস হতে পারে রোলিং ফ্রিকশন। কি হতে পারে? রোলিং ফ্রিকশন। বলতো আমি যদি একটা বড় লোডকে নিয়ে যেতে চাই, আমার জন্য কোনটা ইজি হবে, রোলিং না কাইনেটিক? রোলিং। আচ্ছা যদি ইজি রোলিং ফ্রিকশন হয়, তাহলে রোলিং ফ্রিকশনের ভ্যালু কম হবে না বেশি হবে? নিশ্চয়ই তাহলে কম হবে বলে আমার সুবিধা হবে, কারণ অপোজিং ফোর্স যত কম হয় তত আমার সুবিধা বেশি। তার মানে ভ্যালু অফ রোলিং ফ্রিকশন নিশ্চয়ই কম, ভ্যালু অফ কাইনেটিক ফ্রিকশন কি বেশি। তাহলে যদি কোফিশিয়েন্ট অফ রোলিং ফ্রিকশনকে মিউ আর বলি, আর কোফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশনকে মিউকে বলি, কে বেশি কে কম হবে? মিউ আর কম হবে। ভেরি গুড, তার মানে মিউকে বেশি হবে, মিউ আর কম হবে। এবার দেখ না, আমার ওয়েট একই কাজ করছে, মিউ আর কম মানে ফ্রিকশন কম। তাহলে যদি চাকা লাগানো থাকে তলায়, আমার ঠেলা হলো, মিউ আর কম, তার ফ্রিকশন কী হবে, কম না বেশি? কম। আবার চাকা লাগানো নেই, ঘষটে ঘষটে ঠেলা হচ্ছে, ফ্রিকশন বেশি। তবে সবটাই ডিপেন্ড করছে কার উপরে? মিউ এর উপরে। মিউ হচ্ছে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য টু সারফেসেস ইন কন্ট্যাক্ট। বুঝতে পেরেছিস? একদম ক্লিয়ার সবার? ভালো কথা। রিলেশন একই থাকে, যে কাইনেটিক ফ্রিকশন তাহলে কি হবে, মিউ কে ইন্টু আর। একই রকমভাবে রোলিং ফ্রিকশন কি হবে, এফ আর ইকুয়ালস টু মিউ আর ইন্টু আর। গল্প আমার সেম, গল্প কিছু পাল্টাচ্ছে না, কিন্তু জাস্ট লেখাগুলো একটু আলাদা হলো। ডান? মিউ আর ইন্টু আর, আর এফ কে ইকুয়ালস টু মিউ কে ইন্টু কে। এটা কাইনেটিক না, সরি এটা কে, হ্যাঁ মাথাগুলো একটু বড় করে দাও। এফ কে হচ্ছে মিউ কে ইন্টু আর, এফ আর হচ্ছে মিউ আর ইন্টু আর। আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলতে পারিস, যে আমার কাছে তিনটে ফ্রিকশনের কোফিশিয়েন্ট আমরা পেলাম, একটা মিউ এস, একটা মিউ কে, একটা মিউ আর। এই তিনটের মধ্যে সব থেকে কম কে হবে? একটা মিউ এস, একটা মিউ কে, একটা মিউ আর, সব থেকে কম কে হবে? তার মানে এইটা পরিষ্কার যে হ্যাঁ মিউ আর হচ্ছে আমার সব থেকে কম। তারপরে মিউ কে, কেন মিউ এস নয় কেন? প্রত্যেকের হাতের কাছে একটা বই বা কিছু আছে, ওটাকে হাতের উপরে তোলো,
তুলে ওটাকে হালকা করে ঠেলার চেষ্টা করো, প্রথমেই জোরে ফোর্স দিয়ে দিও না, হালকা করে ঠেলার চেষ্টা করো, কি অবজার্ভ করছো বলবে? ঠেলো, যখন নড়বে মানে ঠেলবা এতটাই যে ঠেলার পরে নড়লো, ধীরে ধীরে ফোর্সটা বাড়াও, একটা টাইম পরেও নড়বে, ফোর্সটা বাড়াও, একটা টাইম পরেও নড়বে, ফোর্সটা বাড়াও। নড়েছে? নড়েছে? কি অবজার্ভ করলাম? নামিয়ে দাও, কি অবজার্ভ করলাম? প্রথমে ফোর্স দিচ্ছিলাম, নড়ছিল কি? ফোর্স বাড়ালাম, তবুও নড়ছিল। এবার ফোর্সটা অনেকটা বাড়ালাম, তখন কি হলো? নড়লো। কিন্তু এরকম মনে হলো যে হট করে নড়ে গেল, তাই মনে হলো না? বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, তাতে ইজিলি স্মুথলি নড়া উচিত ছিল, তা তো হলো না। বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, ফোর্সটা একটা লিমিটের উপরে চলে গেলাম, সাট করে কি হলো? বেড়ে গেল, তার মানে চট করে নড়ে গেল। চট করে কি করে নড়ে যায়? যদি চট করে নড়ে তাহলে কি তখন ফ্রিকশন বেশি না কম? কম। তার মানে যখন নড়া শুরু করে দিল তখন নিশ্চয়ই কাইনেটিক ফ্রিকশন আছে, আর নড়া শুরু করার আগে অবধি নিশ্চয়ই স্ট্যাটিক ফ্রিকশন আছে। তাহলে নড়া শুরু করলে কি ফ্রিকশন? কাইনেটিক। নড়া শুরু করার আগে? যদি নড়া শুরু করার পরে বেশি ফোর্সটা দিতে না হয়, এমনি তাড়াতাড়ি চলে যায়, তাহলে কি রোলিং? না, রোলিং তো পরে, কাইনেটিকের কথাই বলছি, যে স্লাইড হচ্ছে, আমি স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে, ফোর্স বাড়াচ্ছি, তারপরে ফোর্সটা বাড়িয়ে রেখেছি, কিন্তু তারপরে দেখছি হট করে অনেকটা চলে গেল, তার মানে নিশ্চয়ই ওই ফোর্সটি ওর অ্যাক্সেলারেশন বেড়ে গেল। তার মানে যখন ও চলতে শুরু করলো তখন কি ফ্রিকশন কম হয়ে গেল না বেড়ে গেল? কম হয়ে গেল। কম হয়ে গেল বলে তো অপোজিং ফোর্সটা কমে গেল, তাই তো ওই ফোর্সে আরও বেশি জোরে যেতে শুরু করলো। ক্লিয়ার হয়েছে? এইটুকু যে বুঝতে পারোনি আগে বলো। সবাই বুঝতে পেরেছো? বাহ। তার মানে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু সব থেকে বেশি, ঠিক তারপরেই কে? কাইনেটিক ফ্রিকশন। আমরা নিজেরাও জানি কাইনেটিক থেকে রোলিং কম, তার মানে মিউ আর লেস দ্যান মিউ কে লেস দ্যান মিউ এস। এটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এটাকে লিখে নাও, মিউ আর লেস দ্যান মিউ কে লেস দ্যান মিউ অফ এস। ডান? চলো নেক্সট হচ্ছে মিউ আর হচ্ছে রোলিং, মিউ কে হচ্ছে কাইনেটিক বা স্লাইডিং, মিউ এস হচ্ছে স্ট্যাটিক। ঠিক আছে? চলো এবার আমি কি করছি দেখো, আমি একটা গ্রাফ প্লট করছি। কার কার মধ্যে গ্রাফ প্লট করছি? বিটুইন ফোর্স, ফ্রিকশনাল ফোর্স আর টাইম। ফ্রিকশনাল ফোর্স আর টাইমের মধ্যে গ্রাফ প্লট করছি। আমি কি করছি? কনস্ট্যান্টলি আমার অ্যাপ্লাইড ফোর্সটাকে বাড়াচ্ছি। কাকে বাড়াচ্ছি? অ্যাপ্লাইড ফোর্সকে বাড়াচ্ছি। অ্যাপ্লাইড ফোর্স কিন্তু আমি কমাচ্ছি না, আমি অ্যাপ্লাইড ফোর্সকে বাড়িয়েই চলেছি বাড়িয়েই চলেছি, যত আমার টাইম দিচ্ছে তত আমি বাড়িয়ে চলেছি। তাতে দেখতে পাবো স্ট্যাটিক ফ্রিকশন কি সেলফ অ্যাডজাস্টিং নাকি না, একটু আগেই বলেছি সেলফ অ্যাডজাস্টিং। তাহলে আমি যদি ফোর্স বাড়াই স্ট্যাটিক ফ্রিকশন কি হবে? বাড়বে। ক্লিয়ার হয়েছে? কথা বলছি না কেন সংস্কৃতি? যখন আমি ফোর্স দিচ্ছিলাম উল্টো দিকে তো স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স কাজ করছিল, যত ফোর্স বাড়াচ্ছি স্ট্যাটিক ফ্রিকশন বাড়ছে না কমছে? যদি না বাড়তো তাহলে কেউ দাঁড়িয়ে থাকতো? না বাড়লে নিশ্চয়ই কোনো একটা বেশি হলে সেদিকে চলতো, তা তো হচ্ছে না, দাঁড়িয়ে আছে মানে কি অপোজিট ফোর্সটাও বাড়ছে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কি হচ্ছে? সেলফ অ্যাডজাস্টিং। তাহলে আমি যত এখানে ফোর্স বাড়াচ্ছি স্ট্যাটিক ফ্রিকশনও বাড়ছে। বাড়তে বাড়তে ওর লিমিটিং কেসে চলে এসছে, ওই যে 18 নিউটন বলেছিলাম, তারপরে তোর ক্ষমতা নেই, কিন্তু আমি তো ফোর্স বাড়িয়ে যাচ্ছি, তাহলে ও কাইনেটিকে চলে এলো। কিন্তু যেই স্ট্যাটিক থেকে কাইনেটিক এলো ফ্রিকশনের ভ্যালুটা কমে গেল না বেড়ে গেল? কমে গেল। তাহলে যেই এখান থেকে কাইনেটিক এলো ভ্যালুটা কি হলো? কমে গেল। তারপরে যে সারফেসের উপর দিয়ে যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে, ডিপেন্ড করে ও আর সেলফ অ্যাডজাস্টিং নেই, ও নিজের মতো করে চলছে। ক্লিয়ার হলো? এই দিকে আমি ফোর্সের ভ্যালু বাড়াই বা স্ট্যাটিকের থেকে নিচে না নিয়ে আসি, এরকম কন্ডিশন অবধি ও কিন্তু একই রকম ভ্যালু থাকবে। তাহলে কাইনেটিক কি সেলফ অ্যাডজাস্টিং? না, কাইনেটিক হ্যাজ আ ফিক্সড ভ্যালু। স্ট্যাটিক কি সেলফ অ্যাডজাস্টিং? হ্যাঁ। এইখানে সাডেন ফল কেন? কারণ স্ট্যাটিক থেকে কাইনেটিকও মুভ করছে। ক্লিয়ার হয়েছে? তার মানে আমি যদি জোনে ডিভাইড করি, জোন হিসেবে দিস উইল বি দি স্ট্যাটিক জোন, এরপরে দিস উইল বি দি কাইনেটিক জোন। ক্লিয়ার হয়েছে কথাটা? চট করে এটাকে একটু লিখে নাও। হ্যাঁ হ্যাঁ, মানে 18 নিউটন যদি হয় তাহলে এখান থেকে 18 নিউটন অবধি আমি যতই ফোর্স বাড়াই না কেন ও এই জায়গায় রিচ করলো, নড়বে না বডিটা।
18.1 হোক বা যাই হোক, একটু বেশি হলেই ও কী করবে, কাইনেটিক হয়ে যাবে। স্নিগ্ধা সামনে কাইনেটিক হয়ে যাবে। হ্যাঁ বল, অসুবিধা নেই বল, বুঝতে পারছিস না লেখাটা? কাইনেটিক জোন, কনভার্ট না, তখন তো কাইনেটিক, তখন ফ্রিকশনটা কাইনেটিক ফ্রিকশন হয়ে যাবে। মুভ করতে শুরু করলেই, হ্যাঁ মুভ করতে শুরু করলেই কাইনেটিক ফ্রিকশন হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? যত স্পিড বাড়ে তত কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু রিডিউস হয়। বুঝতে পেরেছিস? হ্যাঁ বল। কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু সেলফ অ্যাডজাস্টিং কি না, তার মানে দেখ এই বরাবর আমি যদি একটা অ্যাভারেজ দাগটা নিই, এখানে যে কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু এখানেও সেম কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু। স্ট্যাটিক ফ্রিকশন কি? সেলফ অ্যাডজাস্টিং। ঠিক আছে, কিন্তু কখনো দেখেছিস সাপোজ হাতটাকে তুই যখন এইভাবে মুভ করাচ্ছিস আর হাতটাকে যখন এরভাবে মুভ করাচ্ছিস, কোনটার ফ্রিকশন বেশি হয়? বুঝতে পেরেছিস? তার মানে তুই যত স্লোলি মুভ করাবি তত চান্সেস থাকে ফ্রিকশনটা প্রপারলি কাজ করতে, মানে পয়েন্ট অফ কন্ট্যাক্টগুলো বেশি টাইম পায়, তো ওর জন্য তাড়াতাড়ি জোড়ার সময় লাগে না, বেশি টাইম পায় জোড়ার জন্য, তাহলে ওটাকে ব্রেক করতেও বেশি টাইম লাগে বা বেশি এনার্জি লাগে, সেই জন্য একটু ফ্রিকশনটা বেশি ফিল হয়। বল নেক্সট বল। আচ্ছা, ফ্রিকশন কিন্তু কখনো, কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ফ্রিকশন ইজ নেভার ডিপেন্ডেন্ট অন দ্য সারফেস এরিয়া অফ কন্ট্যাক্ট। যে আমি একটা চটি পরে আছি, আমি চিনতে পারছিস কোথা থেকে পড়া? ও ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ মনে পড়েছে। তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে যখন আমি এই চটি পরে হাঁটছি তখন আমার যে ফ্রিকশন কাজ করবে, আমি যদি একটা পেন্সিল হিল পরে হাঁটি আমার সেম ফ্রিকশনই কাজ করবে, প্রোভাইডেড দুটো তলার সোল সেম কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। তাহলে ফ্রিকশন ইজ নেভার ডিপেন্ডেন্ট অন এরিয়া। তুমি একটা ইটকে রাখলে, যদি একটা ইটকে তুমি তার বেসে এইভাবে রাখো, বা তুমি তার বেসের উপরে এইভাবে রাখো, বা তুমি তার বেসের উপরে এইভাবে রাখো, তিনটে কেসেই কিন্তু তোমার সেম ফ্রিকশনই কাজ করবে। ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এরিয়া। মাস আর ওয়েট মানে রিয়াকশন ফোর্সের উপর ডিপেন্ডেন্ট। ফর্মুলা কি করলাম? এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর, কার উপর ডিপেন্ডেন্ট? রিয়াকশন ফোর্স যা হবে তার উপর ডিপেন্ডেন্ট। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? ওটা ফিক্সড, ওই বললাম না যে যত ধর স্পিডে মুভ করছে একটা বডি, ওটা ফিক্সড বলা যায় না। ধর আমি এখানে একরকম সারফেস পেলাম, একটু দূরে গিয়ে একটু চেঞ্জ হয়ে গেল সারফেস, কী করে কাইনেটিক ফ্রিকশন সেম থাকবে? সারফেস ডিপেন্ডেন্ট তো, তবে ওটা মোরলেস আপ ডাউন করতে পারে। একই সারফেস হলে ফিক্সডই থাকবে, খুব যদি এক টাইপের ইভেন সারফেসের ফিক্সড থাকবে, বাট সারফেস ডিপেন্ডেন্ট যেহেতু একটু আপ ডাউন দেওয়া ভালো, কারণ কোথায় কী হবে ওটা বলা যায় না, বাট মোরলেস দ্য ভ্যালু উইল রিমেন সেম। এটা আমি তোকে বোঝাতে চাইলাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা নেক্সট একটা খুব 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 ইন্টারেস্টিং জিনিস আমরা এখন করতে চলেছি, কনসেপ্ট অফ অ্যাঙ্গেল অফ রিপোজ। একটু আগে বললাম না অ্যাঙ্গেল অফ রিপোজের কথা, এখন সেটাই করব, কনসেপ্ট অফ অ্যাঙ্গেল অফ রিপোজ। দেখো লিখে নাও হেডিং, কনসেপ্ট অফ অ্যাঙ্গেল অফ রিপোজ। এখন জিনিসটা কি? সাপোজ তোমার কাছে একটা ইনক্লাইন্ড প্লেন আছে, এইটা হচ্ছে একটা ইনক্লাইন্ড প্লেন। ক্লিয়ার? এই ইনক্লাইন্ড প্লেনটা এমনভাবেই বানানো যে এর যা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হবে সেটাই এই মাসটা না পড়ার জন্য আইডিয়াল। এর থেকে একটু অ্যাঙ্গেল বেড়ে গেলেই মাসটা পড়ে যাবে। কি বললাম? এই যেমন ধর আমি এই ব্লকটাকে এখানে হোল্ড করে রেখেছি, যদি এর থেকে একটু বেশি অ্যাঙ্গেল বেড়ে যায় এই ব্লকটা পড়ে যাচ্ছে, তাই না? তাহলে এইটা অ্যাঙ্গেল অফ রিপোজ না, মানে হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলটা দেখবি, এইটা অ্যাঙ্গেল অফ রিপোজ না, 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 এই যে অ্যাঙ্গেল অফ রিপোজ। বুঝতে পারলি? তার মানে যে লিমিটিং কেসটা, যে অ্যাঙ্গেলটা পার করার পরেও পড়ে যাবে, ম্যাক্সিমাম অ্যাঙ্গেল যেটা অবধিও মুভ করবে না ফর আ ফ্রিকশনাল সারফেস, দ্যাট ইজ দি অ্যাঙ্গেল অফ রিপোজ। ক্লিয়ার হয়েছে? দেন হবে একটু, দ্যাট ইজ দি অ্যাঙ্গেল অফ রিপোজ। তাহলে এখানে একটু বুঝি যে সাপোজ এইটার নাম দিলাম থিটা এস। আচ্ছা এটাকে না কেউ কেউ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলও বলে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে সবসময় লাইটের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল না, তবে আমরা এটাকে নর্মালি অ্যাঙ্গেল অফ রিপোজ বা লিমিটিং অ্যাঙ্গেল বলেই জানবো, সে সুবিধা হয়। ওটাগুলোকে অনেক নাম আছে। হ্যাঁ বল বাবা। থিটা এস, ঠিক আছে, থিটা সিও হতে পারে, বাট আমরা থিটা এস দিয়েই করবো।
এক একটা বই এক এক রকমভাবে লেখে, বাট কনসেপ্টটা সব জায়গাতে একই থাকবে। ফিজিক্সে আমরা নোটেশনে যাব না, কনসেপ্টে যাব। এখানে একটা মাস আছে, আমরা আগেও করেছি। যদি মাস থাকে তাহলে এই মাসের ওয়েট নিচের দিকে, দীপাঞ্জন লেখা শুরু কর, কোন দিকে কাজ করবে? mg নিচের দিকে, রাইট? খুব ভালো কথা। তাহলে যদি এইটা থিটা এস হয়, আমি এটাকে দুটো পার্টে ডিভাইড করি, একটা এই পার্ট, একটা এই পার্ট, এটাকে কি লিখবো? mg cos theta s, ভেরি গুড, কারণ এটা থিটা এস হয়, সো দ্যাট উইল বি mg cos অফ থিটা এস। এটাকে কি লিখবো? বাহ, mg sin অফ থিটা এস। তাহলে তো পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পড়বে না কেন? তার মানে এই দিক বরাবর তো একটা ফোর্স কাজ করছে, তার ভ্যালু কত? mg sin থিটা এস। নিউটনস লয় কি করেছিলাম, এর জন্য একটা অ্যাক্সিলারেশন হচ্ছিল, মনে আছে? কারণ সারফেসে কোনো ফ্রিকশন ছিল, এখানে সারফেসে ফ্রিকশন আছে, তার নিশ্চয়ই ইজিলি পড়বে, ওটা ফ্রিকশন কি করবে? অ্যালাউ করবে? করবে না। তার মানে ফ্রিকশন নিশ্চয়ই এখানে কাজ করবে। এবার ও তো মুভ করছে না, এটা সেই ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, তাহলে কি ফ্রিকশন? স্ট্যাটিক না কাইনেটিক? কোন দিকে, এই দিকে না উল্টো দিকে? উল্টো দিকে। তার মানে নিশ্চয়ই এই দিক বরাবর, এই সারফেস বরাবর একটা স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে, এফএস। এই কোন দিকে মুভ করার টেন্ডেন্সি? হ্যাঁ, তার মানে যেদিকেও মুভ করতে চাইবে তার উল্টো দিকে কে কাজ করবে? স্ট্যাটিক ফ্রিকশন। তার মানে আমি যদি ফোর্সগুলোর কথা ভাবি, এই সারফেসের উপরে নর্মাল রিয়াকশন কোন দিকে? এই দিকে না? দিস ইজ আর। এখান থেকে আমি কিছু ইকুয়েশন বানাবো। ফার্স্টে এতে অ্যাক্সেলারেট করছে না, সবই ইকুইলিব্রিয়ামে আছে, কারণ স্ট্যাটিক রয়েছে। তাহলে ফার্স্টে কি বলতে পারি? স্মল এফএস এর দেখ, যদি এখানে ফ্রিকশন না থাকতো, ব্লকটা কোন দিকে মুভ করতো? সারফেস না, ফোর্স তো নিচের দিকে, সারফেস বরাবর নিচের দিকে। তাহলে ওকে যদি কেউ না মুভ করতে দেয়, তাহলে একটা ইকুয়াল ফোর্স উল্টো দিকে কাজ করবে, তার ভ্যালু কত? এফএস। কোন দিকে কাজ করবে? যেদিকেও যেত তার উল্টো দিকে। সবার ক্লিয়ার? কারো কনফিউশন আছে? আচ্ছা, তার মানে mg sin থিটা এস আর এফএস সেম না ডিফারেন্ট? সেম। ইকুয়েশন বানাতে পারি। তাহলে সংস্কৃতে আমাকে বল, এফএস ইকুয়ালস টু কি লিখবো? বল, এফএস কাকে ব্যালেন্স করছে এখানে? এফএস কোন দিকে? এই দিকে। কাকে ব্যালেন্স করছে? এইটাকে। কাকে ব্যালেন্স? ওকে বলতে দে, কাকে ব্যালেন্স করছে? mg sin থিটা এস। তাহলে এফএস ব্যালেন্স করছে mg sin থিটা এস। সঞ্চিতা বল, আর কাকে ব্যালেন্স করছে? গুড। তার মানে কি লিখবো? আর ইকুয়ালস টু mg cos অফ থিটা এস। ক্লিয়ার হয়েছে? তাহলে এফএস কি হবে? mg sin থিটা এস। আর কি হবে? mg cos থিটা এস। ভালো কথা, ডিভাইড করে দিতে পারি। যদি ডিভাইড করে দিই, তাহলে mg sin অফ থিটা এস বাই mg cos অফ থিটা এস ইকুয়ালস টু এফএস বাই আর হয় না? গুড। তার মানে mg কেটে গেল, আর এখান থেকে কি লিখতে পারি? ইকুয়ালস টু এফএস বাই, তাহলে থিটা এস কি হবে? অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ কি? রিপোজ। আচ্ছা, এই যে বালির কথা বলছিলাম একটা বালির গাদা, ধর এখানে একটা বালি পড়লো, তার ক্ষেত্রে তো গল্পটা সেমই হবে। বালির গাদার ক্ষেত্রে অ্যাঙ্গেল পাই আমরা, সাপোজ থিটা এস হচ্ছে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল অফ রিপোজ। তাহলে এটা একটা ইনক্লাইন প্লেনের মতো কাজ করছে না? এবং ও ম্যাক্সিমাম কি অ্যালাউ করবে? একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে দুটো বালির মধ্যে সারফেসের যে ফ্রিকশন সেটা ওভারকাম করে গেলে পড়ে যাবে। তাহলে একটা ম্যাক্সিমাম অ্যাঙ্গেল যতটা সেই সারফেসটা অ্যালাউ করতে পারে থাকতে একটা অবজেক্টকে বা বালিকে, সেই অ্যাঙ্গেলটাই হবে হচ্ছে তার জন্য অ্যাঙ্গেল অফ রিপোজ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দেখ, প্রত্যেকটা জিনিসের অ্যাঙ্গেল অফ রিপোজ কিন্তু আলাদা, বালির আলাদা, দুধের আলাদা। ক্লিয়ার হয়েছে কথাটা? যদি দুধ এমন হয় তাদের দুজনের সারফেসের মধ্যে ফ্রিকশন বেশি, তাহলে দুধের ক্ষেত্রে তার অ্যাঙ্গেল অফ রিপোজ কিন্তু উইল বি মোর। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। আর আমরা এটাও জেনেছি যে ট্যান থিটা এসকে ঠিক আগে কম্পেয়ার করে দেখেছি যে এটাকেই আমরা মিউ এসও কিন্তু বলতে পারি। সুন্দর করে নাও। আচ্ছা, আরেকবার রিভিউ করে দিই, রেকর্ডিংটা যেহেতু হয়নি, আরেকবার রিভিউ করে দিই। সবাই আমার সাথে সাথে একটু হেল্প করবি, লিখিস না বাবা, একবার রিভিউ করে দিচ্ছি, চট করে হয়ে যাবে। একটা ইনক্লাইন প্লেন আছে, এই অ্যাঙ্গেলটা থিটা এসের থেকে বড় না ছোট? পেনটা সরা,
হ্যাঁ বড়, বড় বলেও কি হবে, জায়গায় থাকবে না স্লাইড করবে, স্লাইড করবে। ওর মাস mg, নিচের দিকে কাজ করছে, প্লেন বরাবর কত হবে, নিচ বরাবর mg cos θ কে ব্যালেন্স করবে, লিখে ফেলেছি। এবার ও স্লাইড করছে, তাহলে কে বড় হবে, mg sin θ না f কে, গুড। তার মানে রেজাল্ট্যান্ট ফোর্স থাকবে কোন দিকে, গুড। তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন এম এ, এম ইকুয়ালস টু কি হবে, পরিষ্কার, গুড। এই দুটো থেকে একটা ইকুয়েশন বানাবো কিভাবে, আমরা এটাও জানি এফ কে ইকুয়ালস টু কি হয়, গুড। আর মানে আমরা লিখেছি mg cos θ, ওই দেখ বসিয়ে দিয়েছি, ওর ভ্যালুটা প্রথমে এফ কে জায়গায় বসালাম, বসিয়ে সেকেন্ড ইকুয়েশন পাই। সবগুলোতে কি এম 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 কমন, সব এমগুলোকে কি করলাম, কেটে দিলাম। তাহলে এ ইকুয়ালস টু কি হলো, জি সাইন থিটা মাইনাস মিউ কে জি কস থিটা। এই জিটা কমনও নেওয়া যায়, দরকার নেই, এটা ভালো লাগছে দেখতে, ক্লিয়ার, ওকে লিখে নাও। আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে এবার একটা বডিকে কি করতে চাইছি, স্লাইড করাতে চাইছি, কিন্তু বডিটা একা একা স্লাইড করবে না। কীরকম চাইছি স্লাইড করাতে, একটা ফোর্স দিয়ে স্লাইড করাতে চাইছি। ভালো করে বুঝবি, আমি যদি একটা ফোর্স দিয়ে বডিকে স্লাইড করাতে চাই এবং ফোর্সটা আমি এইভাবে দিচ্ছি, এবং ফোর্সটা আমি এইভাবে দিচ্ছি, সাপোজ এটা অ্যাঙ্গেল থিটা, এখানে একটা ব্লক আছে যার মাস হচ্ছে এম, আমি ওকে মিনিমাম কন্ডিশন অফ স্লাইডিং বার করতে চাইছি। কী বার করতে চাইছি, মিনিমাম কন্ডিশন অফ স্লাইডিং। এবং আমি কি করছি, একটা ফোর্স দিচ্ছি, যে ফোর্সটা সাপোজ হরাইজন্টালের সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে। কার সাথে আলফা অ্যাঙ্গেল, হরাইজন্টালের সাথে আলফা অ্যাঙ্গেল। এই ফোর্সটার নাম দিলাম আমি এফ। ক্লিয়ার হয়েছে কথাটা, ফোর্সটা টানছি, সাপোজ এদিকে টানছি, ক্লিয়ার হয়েছে কথাটা। আমার প্রথম কথা হচ্ছে যে যদি একে স্লাইড করতে হয় তাহলে আমার কন্ডিশন কি হওয়া উচিত, এই থিটাটাকে কি থিটা সিট থেকে বড় হওয়া উচিত নাকি থিটা সিট থেকে ছোট হওয়া উচিত, ভাবো। আমি একটা অ্যাঙ্গেলে একটা ফোর্স দিয়েছি, ফোর্সটা এই দিক বরাবর দিয়েছি, ক্লিয়ার হয়েছে। আমি কি চাইছি, যে এই ফোর্সটার জন্য ও স্লাইড করবে, কি চাইছি, এই ফোর্সটার জন্য ও স্লাইড করবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কি থিটা সিট থেকে বড় হবে না ছোট হবে, বড় হলে কেন হবে, ছোট হলে কেন হবে, কিসের জন্য স্লাইড করবে, হ্যাঁ মানে কোনো একটা ফোর্স দিয়েছি এফ, যে ফোর্সটা আমি দিয়েছি সেই ফোর্সটার জন্যে ও নিচের দিকে স্লাইড করবে, ওই ফোর্সটা না থাকলেও স্লাইড করতো না। ক্লিয়ার হয়েছে। এর আগের গল্পগুলো আমার কি ছিল, না এর আগের গল্প কি ছিল, যে এখানে একটা মাস ছিল, মাসের এমজি নিচের দিকে কাজ করছিল, এই দিকে কাজ করছিল এমজি কস থিটা, এদিকে কাজ করছিল এমজি সাইন থিটা। যদি এই অ্যাঙ্গেলটা থিটা এস হতো তাহলে এই দিকের ফ্রিকশনাল ফোর্স এফ এস, এটা যদি হতো এমজি সাইন থিটা, তাহলে এইটাকে ব্যালেন্স করে নিত, তাই ছিল না। আমি এখানে তো তা করছি না, আমি এখানে আর একটা ফোর্স এফকে এই দিকে দিয়েছি, ক্লিয়ার হয়েছে কথাটা, আরেকটা ফোর্স এফকে এই দিকে দিয়েছি, দিয়ে আমি বার করতে চাইছি। সাপোজ, আচ্ছা ছাড়, সাপোজ আমি ফোর্সটাকে এই দিকে দিয়েছি, ইজি কর, সাপোজ ফোর্সটাকে আমি এইদিকে দিয়েছি, এদিক বরাবর দিয়েছি, ক্লিয়ার হয়েছে কথাটা। সাচ দ্যাট এইটাকে যদি আমি চারটে কম্পোনেন্টে ডিভাইড করি, ফোর্সটা এদিকে দিয়েছি, এখানের সাথে সাপোজ সে আলফা অ্যাঙ্গেল করেছে, ক্লিয়ার হয়েছে। এবার বুঝতে সুবিধা লাগছে। আমার প্রশ্ন হচ্ছে, যে অ্যাঙ্গেলটা সে করবে
যদি এ মুভ করতে থাকে, জাস্ট মুভ করতে শুরু করে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা সির থেকে বেশি হবে না কম হবে? ধর এই কন্ডিশনটা আছে, যদি এর থেকে বেশি হয় সে তো নিজে এমনি মুভ করবে, তার জন্য কি আমার ফোর্সের দরকার? ভেবে দেখ, সাপোজ আমার এইটার কথা ভাব, এর লিমিটিং অ্যাঙ্গেল হচ্ছে এটা, রাইট? পড়ে যাবে এখনই, এটাই লিমিটিং অ্যাঙ্গেল, এর বেশি হলে তো এমনিই পড়বে, তার জন্য কি আমাকে কোনো ফোর্স দিতে হবে? কিন্তু যদি এর থেকে কম হয় এবং আমি চাই যে নিচে আসুক, তাহলে আমাকে কী করতে হবে? আমার কথা বোঝা গেল? কি করতে হবে? আমাকে একটা ফোর্স দিতে হবে। তাহলে যদি আমি একটা ফোর্স এই দিক বরাবর দিই, তাহলে এই থিটাটা থিটা এসের থেকে বেশি হবে না কম হবে? কারণ আমি কি চাইছি? আমি চাইছি জাস্ট সেই কন্ডিশনটা যে কন্ডিশনে ওকে আমি মুভ করাবো। ভেবে দেখ না, ও তো এমনি মুভ করবে না, করবে না তো, ওকে আমি মুভ করাতে চাই, এবং কি কন্ডিশনে মুভ করাতে চাই তার জন্য আমি একটা ফোর্স দিয়েছি। যদি এর থেকে বেশি হতো ফোর্স লাগতো, ও তো এমনি পড়ে যেত। উল্টে সেই ক্ষেত্রে যদি আমি না চাইতাম তো আমাকে উল্টো দিকে ফোর্স দিতে হতো, যদি না চাইতাম মুভ করাতে। এখানে আমি চাইছি ও মুভ করুক, বেশি হলে তো অটোমেটিক মুভ করবে, কম হলে মুভ তো করবে না। তখন আমায় কী করতে হবে? ফোর্স দিয়ে ওকে মুভ করাতে হবে। তার মানে সেই ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা হবে সেটা কি থিটা সির থেকে কম, মানে থিটা এসের থেকে কম না বেশি? কম। আগে এই কনসেপ্টটা হওয়া খুব দরকার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যখন ও মুভ করতে শুরু করবে, জাস্ট সেই মোমেন্ট ও মুভ করে যাচ্ছে আমি বলছি না, বলছি ও জাস্ট মুভ করতে শুরু করেছে। কি বলছি? তখন ফ্রিকশনের ভ্যালু কত হবে, মানে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালু কত হবে? জাস্ট মুভ করতে শুরু করেছে সেই মোমেন্টটা। একটা বডি মুভ করছে না, ফোর্স দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সে মুভ করতে শুরু করলো। এই জাস্ট মুভ করতে শুরু করার মোমেন্টটাই ফ্রিকশনের ভ্যালু কত? ম্যাক্সিমাম ফ্রিকশনের ভ্যালু হয়, তাহলে কোফিশিয়েন্ট মিউ এস। ক্লিয়ার হয়েছে কথাটা? আরেকবার শোনো, এখানে একটা ব্লক আছে, আমি ব্লকটায় ফোর্স দিচ্ছি, ও তো মুভ করবে। ফোর্স দিচ্ছি, মুভ করছে না, একটা ভ্যালুর পরে ও মুভ করতে শুরু করলো। তাহলে সেই সময় যে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছিল সেটা নিশ্চয়ই ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন, তাহলে তার কোফিশিয়েন্ট কত হবে? মিউ এসই হবে। তনুজা বুঝেছিস? অন্বেষা বুঝেছিস? সৃজা মঠ বুঝেছিস? সৃজা বুঝেছিস? এই দেখে দেখ, সাপোজ আচ্ছা এই কন্ডিশনে ফ্রিকশনের একটা ম্যাক্সিমাম ভ্যালু তো আছে, যে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য মুভ করছে, মানে এমজি সাইন থিটা এর সাথে ও সেই জন্য মুভ করবে যখন এমজি সাইন থিটা এফ এস এর সমান হবে, তাই না? আসতে যখন এমজি সাইন থিটা কার সমান হবে? এফ এস এর সমান হবে। তার মানে এই এফ এস এর ভ্যালুটা কি ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন না? তখন কোফিশিয়েন্টের ভ্যালু কত? মিউ এস। তার মানে এই কন্ডিশনেও যদি ওকে মুভ করতে হয় তাহলে তোকে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ওভারকাম করেই মুভ করতে হবে, না তো করবে না। সেটা আমি অ্যাঙ্গেলটা বাড়িয়ে করাই এর মতো করে, বা এরকম অ্যাঙ্গেল কমিয়ে কিন্তু এক্সট্রা ফোর্স দিয়ে করে, যেটাই করে না কেন, ও তোর ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনটা ক্রস করবে, তারপরে মুভ করবে। তারা কি করবে? আমার কথা কি বোঝা গেল? আমি কি আরেকবার নতুন করে বলবো? দেখো, কেউ বুঝতে না পারলে বলো, এটা মেইন জায়গা, কারণ নাহলে ভ্যালু করতে পারবে না তোমরা। এটাও কি বুঝতে পেরেছো? আমি একটা ছোট্ট, হ্যাঁ বল। ধর ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু হচ্ছে 20 নিউটন, ক্লিয়ার কর। তখন তার একটা মিউএস আছে, সেই সময় মিউএস এর ভ্যালু হচ্ছে সাপোজ 1.5, সাপোজ, আচ্ছা 1.5 না, সাপোজ 0.8। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে যদি এই ব্লকটাকে এদিকে মুভ করাতে হয় তাহলে এমজি সাইন থিটার ভ্যালু কত হবে বল? 20 নিউটন যদি ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন হয়, আমি যদি এটাকে অ্যাঙ্গেলটা বাড়িয়ে মুভ করাতে চাই, তাহলে এমজি সাইন থিটার ভ্যালু কত হবে? 20 নিউটন। এতে কনফিউশনে কিছু নেই, সিম্পল জিনিস, 20 নিউটন। অ্যাটলিস্ট স্ট্যাটিকটাকে তো ক্রস করতে হবে, তারপরে তো আরও কম ফোর্স লাগবে, বেশি তো লাগবেই না, কারণ স্ট্যাটিকই তো ম্যাক্সিমাম ভ্যালু। এবার হচ্ছে আমি এই কন্ডিশনেও তাই চাইছি, আমি এখানে অ্যাঙ্গেলটা বাড়াচ্ছি না, অ্যাঙ্গেলটা কমই রেখেছি, কিন্তু এই ক্ষেত্রেও তো চাইছি ও মুভ করুক।
তার জন্য আমাকে যদি একে মুভ করাতে হয় তাহলে আমাকে অ্যাটলিস্ট 20 নিউটনকে তো ক্লিয়ার করতে হবে, নাহলে তো আমি মুভ করাতেই পারবো না। এখানে এমজি সাইন থিটার ভ্যালু সাপোজ 15 নিউটন, তাহলে এফ এর জন্য যেটুকু পোর্শন সেটা কত দরকার, আরও 5 নিউটন দরকার। এবার কি পরিষ্কার হয়েছে? তার মানে আমি ওখানে মুভ করাই বা এখানে মুভ করাই, আমাকে তো 20 নিউটনটাকে ক্রস করতেই হবে। তার মানে আমার মিউ এসটাকে তো ক্রস করতেই হবে, মিউ এস না ক্রস করে আমি পারবো মুভ করাতে? এটা পসিবল কখনো? ওটা স্টার্টিং না, ওটাই ম্যাক্সিমাম। ওই ম্যাক্সিমামটা অ্যাটলিস্ট ক্লিয়ার হলে তবেই সে মুভ করবে। দিস ইজ দি ফার্স্ট কনসেপ্ট। ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা আসল কনসেপ্ট সবার পরিষ্কার? পরিষ্কার? তোর নাম কি? প্রত্যুষা, পিত্তিষা, পূর্বাশা? পরিষ্কার হয়েছে? আচ্ছা, আজকে আমি মাধুর্যকে স্কুলে একদম ঠিক নামে ডেকেছি। হ্যাঁ, জিজ্ঞেস কর। তাও ভালো, হ্যাঁ না? মাধুর্য কি করে পাখির বাসা হয়ে গেল? কোন কথার সাথে কি লিঙ্ক করে, কিভাবে লিঙ্ক করে? কোনো কোথায় পড়েছিস বাংলা? ঠিকই, বাংলা তোর জন্য ফেল করে গেছে। বোধ সাবজেক্ট অবজেক্ট বুঝিস তো? হ্যাঁ, এই আমি ঠিকই বলেছি আজকে। ওটুকু তো ঝাড়াতে টাইম দিতে হবে না, ব্রেন তো মানুষের। আচ্ছা, তাহলে আবার আসি। তাহলে এখানে গল্পটা কি হচ্ছে? এর মাস যদি এম হয়, অবভিয়াসলি এই দিকে কে কাজ করছে? এমজি। তার মানে এই দিকে কে কাজ করবে? এমজি কস থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা কি? থিটা। এই দিকে কে কাজ করবে? এমজি। কোনো কনফিউশন আশা করি আমাদের নেই। এফ যদি এটা হয়, এর সাথে আলফা অ্যাঙ্গেল করে, এইদিকে কে হবে? এফ এর কত হবে? এটা এফ, এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে ওই দিক বরাবর কি কম্পোনেন্ট হবে? এটা কি লিখবো? এফ কস আলফা, কারণ আলফার সাথে লেগে আছে। উপরে এফ সাইন আলফা। ক্লিয়ার হলো? ভালো কথা। এইদিকে এমজি কস থিটা, এদিকে এফ সাইন আলফা। রিয়াকশন ফোর্সও থাকবে, কারণ আমি একটা নেট রিয়াকশন ফোর্স পাই। যে নেট রিয়াকশন ফোর্স পাই তার ভ্যালু এদিকে সাপোজ আর। ক্লিয়ার হয়েছে? তাহলে যে কন্ডিশনে জাস্ট ওকে টপকাতে হবে সেটা কি এফএস হবে না এফকে হবে? জাস্ট টপকাতে হচ্ছে, এফএস না এফকে? এফএস, কারণ জাস্ট ও স্ট্যাটিকটাকে টপকে যাচ্ছে। তার মানে মিনিমাম ওই ভ্যালুটা ক্রস না করলে হবে না, তাহলে ওটাকে ক্রস করতেই হবে। তাহলে ওটাকে ক্রস না করলে মুভ করা সম্ভবই না। তাহলে জাস্ট মুভ করার কন্ডিশন কি? ইট হ্যাজ টু বি এফএস। বুঝতে পেরেছিস? 20 নিউটন। 20 নিউটন পার না হলে কি মুভ করবে? আমি 50 নিউটন দিলেও করবে, 100 নিউটনও করবে, বাট অ্যাটলিস্ট কত লাগবে? 20 নিউটন। দ্যাট ইজ এফএস। বুঝেছিস? সঞ্চিতা ক্লিয়ার? স্নিগ্ধা ক্লিয়ার? 20 নিউটন ওইদিকে লাগছে, ওটা ধর এফএস। আমি যদি একটা বডিকে মুভ করাতে চাই তাহলে অ্যাটলিস্ট স্ট্যাটিক ফ্রিকশনটা তো ওভারকাম করতে হবে, না হলে কী করে মুভ করবে? তাহলে আমাকে যদি ওকে মুভ করাতে হয় তাহলে অ্যাটলিস্ট 20 নিউটন দিতে হবে, তার থেকে বেশি হলে তবেই মুভ করবে। তাহলে লিমিটিং কেস কত? 20 নিউটন। ডান? সবাই বুঝেছিস? চল, তাহলে এইটাকে কি লিখবো? এফএস না এফকে? শুনতে পাচ্ছি না, কি লিখবো? গুড, দিস ইজ এফএস। ইকুয়েশন বানাই। ফার্স্টে প্রথম হচ্ছে এফএস আর আর এর মধ্যে রিলেশন কি? আমাদের মুখস্থ। এফএস আর আর এর মধ্যে রিলেশন কি? এফএস ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর। ক্লাস ফলো করে লিখিস না বাবা, পরে লিখবে, টাইম দেবো। এফএস ইকুয়ালস টু কী হবে? মিউ এস ইন্টু আর। আর বানাতে চাইছি, কে কে আছে? নিচের দিকে এমজি কস থিটা। আর কি? আর হচ্ছে রিয়াকশন ফোর্স। তার মানে যতটা ওর উল্টো দিকে থার্ড লয়ের জন্য হবে, তার মানে আগে বার করতে হবে নিচের দিকে কতটা আছে। নিচের দিকে কতটা আছে? উপরেও তো একটা ছোট্ট পোর্শন আছে। আচ্ছা, এবার বলতো আমি আর ইকুয়ালস টু এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা লিখবো, নাকি এফ সাইন আলফা মাইনাস এমজি কস থিটা লিখবো? কেন? কেন উল্টোটা লিখবো না কেন? উল্টোটা লিখবো না কেন? আচ্ছা, আর এর কোনো ডাইরেকশনই দিলাম না। এবার বল, কিছুই দিইনি। এবার বল কোনটা লিখবো? এফ সাইন আলফা মাইনাস এমজি কস থিটা নাকি এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা? কেন না? কেন? প্রথম জিনিস হচ্ছে যদি এফ সাইন আলফা বেশি হতো, ফর এক্সাম্পল, হতেই পারতো বেশি,
এফ সাইন আলফা বেশি, এমজি কস থিটা কম, ব্লকটা কি সারফেসে থাকবে না সারফেস ছেড়ে বেরিয়ে যাবে? তাহলে ফ্রিকশন কাজ করবে? এই কেসের কোনো গুরুত্ব থাকছে? আগেই বলেছি এটা ম্যাথ করছি না, কি করছি? ফিজিক্স, লজিক আগে। বুঝতে পেরেছিস? তাহলে সারফেস থেকে উড়ে গেলে তো পুরো গল্পই আমার ফালতু হয়ে গেল। তাহলে গল্প যদি সত্যি হতে হয় তাহলে কি হতে হবে, কোনটা বেশি হতে হবে, এটাকে না ওটাকে? তোমরা যদি এমজি কস থিটা বেশি হয়, এফ সাইন আলফা কম হয়, তাহলে নেট ফোর্স কোন দিকে? যদি নেট ফোর্স নিচে তবেই তো ফ্রিকশন হবে। আর আর রিয়াকশন ফোর্স কি হবে? নেট ফোর্সের সমান। তার মানে আর ইকুয়ালস টু কি লিখবো? গুড, তাহলে উপর দিকে আর, তাহলে আর ইকুয়ালস টু কি লিখবো? এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ভালো কথা। এটা কি ইকুয়েট করি? এফ এস ইকুয়ালস টু কি হবে? আচ্ছা, বডিটার দুটো কেস হতে পারে। একটা হচ্ছে বডিটা অ্যাক্সিলারেট করছে, একটা হতে পারে বডিটা অ্যাক্সিলারেট করছে, এটা একটা কেস হতে পারে। একটা হচ্ছে বডিটা অ্যাক্সিলারেট করছে না, দাঁড়িয়ে আছে। দুটো কেসই হতে পারে। যদি অ্যাক্সিলারেট করে তখন এফএসটা আমি কি লিখবো? এফ কে ইকুয়াল। ক্লিয়ার হয়েছে? উল্টো দিকে এফ কে ইকুয়াল। আমি এফএস দিয়ে করাচ্ছি, তারপরে কোথায় কি চেঞ্জ হয় বলে দিচ্ছি। আগে এটা দেখো। তাহলে যদিও অ্যাক্সিলারেট করতো এই দিকে এ অ্যাক্সিলারেশন নিয়ে করতে পারতো, তাহলে এম এ কে আমি কি লিখতাম? এম এ কে আমি কি লিখতাম? না, ভেরি গুড। এফ কস আলফা, রাইট, প্লাস এম জি থিটা মাইনাস এফ এস, রাইট হচ্ছে? গুড। এফ এস মানে মিউ এস ইন্টু আর। এখানটায় আগে ক্লিয়ার করবো এটাকে। যদি এফ এস ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর হয়, তাহলে মিউ এস ইন্টু আর এর জায়গায় কি লিখবো? এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা, এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা, তাই লিখবো না? দিয়ে এখানটায় বসিয়ে দেবো। তাহলে লিখতে পারি যে অর বসাচ্ছি ইকুয়েশন নাম্বার 1-এ ইকুয়েশন নাম্বার 2টাকে। তাহলে কি লিখতে পারি? যে অর এম এ ইকুয়ালস টু, দেখো, এফ কস আলফা প্লাস এম জি সাইন থিটা মাইনাস মিউ এস ইন্টু এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। ক্লিয়ার হয়েছে কথাটা? রাইট। এখান থেকে ফার্স্টে আমি বার করব হচ্ছে এফ এর ভ্যালু। কার ভ্যালু? এফ। তাহলে এখান থেকে এফ কি করে বার করব? দেখো, এফ এক জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে কি করে আনবো? এম এ ইকুয়ালস টু এফ কস আলফা মাইনাস মিউ এস, মাইনাস মাইনাসে কি হয়? তাহলে প্লাস মিউ এস ইন্টু এফ সাইন আলফা লিখতে পারি। আর কে পড়ে আছে এখানে? দেখো যে প্লাস এম জি সাইন থিটা মাইনাস মিউ এস এম জি কস থিটা, তাই থাকে না? কোনো কনফিউশন আছে? না। অর লিখতে পারি যে এম এ ইকুয়ালস টু, আচ্ছা, এম এর থেকে মাইনাস করে আছে, তাহলে এম এ মাইনাস এম জি সাইন থিটা প্লাস মিউ এস এম জি কস থিটা লিখতে পারি। ইকুয়ালস টু এফ কমন নিলে কস আলফা প্লাস মিউ এস সাইন আলফা লেখা যায়। ওটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি। অর দেখো তো লিখতে পারি এফ ইকুয়ালস টু এম এ মাইনাস এম জি সাইন থিটা প্লাস মিউ এস এম জি কস থিটা, পুরো উপরের টার্ম হলো না, ডিভাইড বাই কস আলফা প্লাস মিউ এস সাইন আলফা। হয়েছে? একটা সুন্দর গল্প শোনো। অ্যাক্সিলারেটও কখন করবে? পরের ট্রেন ধরিস, ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? কে? হ্যাঁ, তুই বেরিয়ে যা। আচ্ছা, যাদের একটু ফুলিয়া শান্তিপুরে বাড়ি একটু ওয়েট করে যাও, ঠিক আছে বাবা? একটু পয়েন্ট ট্রেনটা দিয়ে একটু নিচে একটু বলে দে, একটু ইম্পর্টেন্ট ক্লাস করতে পারবি না হলে। তুই যদি না হয় তাহলে তুইও ওয়েট করে যা, ইম্পর্টেন্ট ক্লাস করতে পারবি না হয়তো, ভিডিও দেখে হবে না সব কিছু। ভালো করে দেখো, একটু যাওয়ার সময় না নিচে বলে দে স্যার পরের ট্রেনটা ধরতে বলেছে একটু, ঠিক আছে? ভালো করে দেখো, রোজ তো বলি না দাঁড়াতে, আজকে বলছি কারণ আছে।
করতে পারবি না বাড়িতে না হলে। গল্প হচ্ছে ছোট্ট ছোট্ট খুব ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেগুলো খুব ভুল হয়, যদি ও অ্যাক্সেলারেট করে এটা এফএস হবে না এফকে হবে, তখন ওটা মিউএস হবে না মিউকে হবে। তার মানে যদি আমাকে মিউএস নিয়ে কাজ করতে হয় তাহলে কি সে অ্যাক্সেলারেট করছে? যদি আমি মিউএস নিয়ে কাজ করি তাহলে আমার এর ভ্যালু কত হবে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ভেরি ক্রিটিক্যাল জিনিস, খুব সূক্ষ্ম জিনিস, কিন্তু এইটাই আসল এই চ্যাপ্টারের, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ধরা, যে যদি ওর অ্যাক্সেলারেশন 0 হয় তখনই কিন্তু মিউএসটা হবে, তাছাড়া কিন্তু মিউএস হবে না। যদিও অ্যাক্সেলারেট করে তাহলে তখন কি হবে? মিউ কে হবে। আপাতত এইটুকু করো, আবার এর অনেকটা কাজ বাকি আছে, করে নাও। এইটুকু জেনারেল ইকুয়েশন, এইটুকু অব্দি আগে করে নাও। হ্যাঁ, এদিকে দেখ, মা, ঠিক আছে। এবার তুই যদি চাস যে মা না গোছাস তাহলে মা ইকুয়ালস টু কি হবে? তাহলে এফ ইকুয়ালস টু কি লিখবো? আস্তে, মিউএস এমজি কস থিটা মাইনাস এমজি সাইন থিটা ডিভাইড বাই কস আলফা প্লাস মিউএস সাইন আলফা। এবার দেখো এম এ ইকুয়ালস টু 0 কেন বসালাম? এম এ 0 কেন বসালাম? অ্যাক্সেলারেশন 0 করছি, তার মানে অ্যাক্সেলারেশন 0 করছি মানে ও কি আদৌ মুভ করেছে? কিন্তু কোন কন্ডিশন? জাস্ট মুভ করতে চলেছে, মুভ করেনি, জাস্ট মুভ করতে চলেছে। সেই সময় মিউএস অনেকবার পড়েছি, মিউএস ইকুয়ালস টু কি লিখতে পারি? ট্যান থিটা এস না কস থিটা এস? ট্যান থিটা এস। তার মানে মিউএস যদি ট্যান অফ থিটা এস হয় তার মানে এটাকে লিখতে পারি যে সাইন অফ থিটা এস বাই কস অফ থিটা এস। এই জিনিসটাকে প্রত্যেকটা মিউএস এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে বসালে কি পাই? যে এফ ইকুয়ালস টু, তাহলে এমজি, দেখো এখান থেকে এমজি কমন নিয়ে নিতে পারি, কমন নিয়ে মিউএস মানে সাইন থিটা এস কস থিটা বাই কস থিটা এস মাইনাস সাইন থিটা। নিচে কি থাকে? দেখো এখান থেকে কস আলফা প্লাস সাইন থিটা এস বাই কস থিটা এস ইন্টু সাইন আলফা লিখতে পারি, লিখতে পারি এটা। এবার কি করলাম? মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এফ ইকুয়ালস টু কি হবে? এমজি ইন্টু এটাকে এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে লিখতে পারি সাইন থিটা এস কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা এস ডিভাইড বাই কস থিটা এস লিখতে পারি। নিচেরটা দেখো এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কস থিটা এস কস আলফা প্লাস সাইন থিটা এস সাইন আলফা লিখতে পারি ডিভাইড বাই কস থিটা এস। দেখো কস থিটা এস কি হয়? কেটে যায়। সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি কি হয়? সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি কি হয়? সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি কি হয়? সাইন এ মাইনাস বি। কসে কস বি প্লাস সাইন এ সাইন বি কি হয়? ক্লিয়ার হয়েছে? তাহলে উপরেরটা সাইন এ মাইনাস বি, নিচেরটা কস এ মাইনাস বি। তাহলে এখান থেকে লিখতে পারি যে অর এফ ইকুয়ালস টু এমজি, উপরেরটা লিখছি সাইন এ মাইনাস বি, তাহলে সাইন থিটা এস মাইনাস থিটা কস এ মাইনাস বি মানে কস থিটা এস মাইনাস আলফা, রাইট? এইটা হচ্ছে ফোর্সের ভ্যালু। বলতে পারিস যদি এই ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু চাই তাহলে, আচ্ছা যদি এই ফোর্সের মিনিমাম ভ্যালু চাই তাহলে কস থিটার ভ্যালু কি হতে হবে? যে মিনিমাম ফোর্সটা দিলে ওকে আমি মুভ করাতে পারবো, তাহলে কস থিটার ভ্যালু কত হতে হবে? কস থিটার ভ্যালু, কস থিটার ভ্যালু 1। তার মানে ফর মিনিমাম এফ, এইভাবে লেখো, ফর মিনিমাম এফ, মিনিমাম এফ এর জন্য কি করতে হবে? কস থিটা এস মাইনাস আলফাকে কত হতে হবে? 1, তাই না? তবেই তো নিচেরটা যত বড় হয় উপরে তত মিনিমাম হয়। তার মানে থিটা এস মাইনাস আলফা কি হবে? কস কতর ভ্যালু? 1। বাট কস 0 হচ্ছে 1। তিতির বিদেশাকে একটা মেরেই দিল 0। তাহলে আলফা ইকুয়ালস টু কি হবে? থিটা এস।
তার মানে কি, তার মানে যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হবে সেটার সাথেই যদি আলফা অ্যাঙ্গেলটা সেম হয়ে যায়, মানে এটা 40 ডিগ্রি হলে এটা যদি 40 ডিগ্রি হয়, তবেই আমার মিনিমাম ফোর্স লাগবে যেটা দিয়ে আমি এটাকে পুল করতে পারবো। আর মিনিমাম ফোর্সের ভ্যালু কত হবে ইকুয়েশনে ফেললে যা হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা বলতো, যদি থিটা এস আর আলফা সেম হয়ে যায় তাহলে এইটার ভ্যালুটা cos 0 1, তাহলে সাইন থিটা এস মাইনাস থিটা ইন্টু এম জি, এটাই পড়ে থাকলো না? তাহলে এফ মিনিমাম কত হবে? তাহলে দেখো এফ মিনিমাম হবে সিম্পলি এম জি সাইন অফ থিটা এস মাইনাস থিটা। এই যে কস মিনিমাম ভ্যালুটা পুট করে দেন, ম্যাক্সিমাম ভ্যালুটা পুট করে দেন না, 1 তো মুছে গেল, তো বাকি কি থাকলো? বুঝতে পেরেছিস? ইজি। চলো নেক্সট কেসটা দেখো। খাতা সবার বন্ধ? সৃজা খাতা বন্ধ করতে পারবো? খাতা বন্ধ। এটা এখানেই হবে, বাড়ি থেকে এটা টুকে নেবে। এখানে দেখো দেবদূত রেসপন্স চাই, তো রেসপন্স পাচ্ছি না। শাইনি রেসপন্স পাচ্ছি না। নেক্সট কেস হচ্ছে, আমি একটা পেজে ধরানোর চেষ্টা করছি, একটু ছোট করে আঁকছি। ওকে, আমার এরকম একটা ইনক্লাইন প্লেন আছে ঠিক আগেরটারই মতো। ওকে, 3টে পোর্শন করছি, আগে থেকেই করে নিলাম যাতে ধরানো যায়। এখানে একটা ব্লক আছে, যে ব্লকটার মাস হচ্ছে এম। ক্লিয়ার হয়েছে? এবার আমি কি চাইছি, আগেরটাই কি চাইছিলাম, যে ওটাকে আমি নিচের দিকে নামাবো, তার জন্য মিনিমাম কতটা ফোর্স দিতে হবে। এবার আমি কি চাইছি, ওটাকে ওপর দিকে ওঠাবো এবং আমার মিনিমাম ফোর্স কত দিতে হবে। কন্ডিশন বোঝা গেল? আগে কি চাইছিলাম, ওটাকে নিচের দিকে নামাবো। এবার কি চাইছি আমি, ওটাকে, বাবা ফোনটা পেছনে দিয়ে দে। এবার আমি কি চাইছি, বাবা ফোনটা পেছনে দিতে, ফোন করবে ওরা। এবার আমি কি চাইছি, ওটাকে মিনিমাম কতটা ফোর্স দেবো যাতে ওকে আমি ওপর দিকে ওঠাতে পারি। আমি ধরেই নিচ্ছি এমন একটা কন্ডিশন যখন অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ক্লিয়ার? ঠিক আগেরই মতো আমি এটাতে ধরে নিচ্ছি আমি কোনো অ্যাক্সেলারেশন চাই না, শুধু কি চাই, মিনিমাম একটা ফোর্স যেটা দিলে থিটা অ্যাঙ্গেল যদি থাকে তারপরে আমি ওকে উপর দিকে ওঠাতে পারবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি কি করেছি, একটা ফোর্স এফকে এইদিকে দিয়েছি। ক্লিয়ার হলো? যে ফোর্সটাকে দিয়েছি সেই ফোর্সটা বিটা অ্যাঙ্গেল করেছে। কত অ্যাঙ্গেল করেছে? বিটা। ঝটপট করে বলবে, ওর মাস যদি এমজি হয় এইদিকে কি হবে? এমজি। এইদিকে এমজি কস থিটা। ভালো কথা। এইদিকে এমজি, উপর দিকে আর তো হবেই। আর কি হবে এফ এর জন্য? এফ আলফা তো নেই, গুড। তাহলে এফ সাইন বিটা, এখানে এফ কস বিটা। ইকুয়েশন বানাতে পারবো। স্ট্যাটিক কন্ডিশন, মুভ করছে কি করছে না? মুভ করছে না, স্ট্যাটিক রয়েছে। কি বার করতে চাইছি? এফ এর ভ্যালু যার জন্য উপর দিকে মুভ করবে। রাইট? 1 বাই 1 চটপট চটপট করে বলবে। ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে, নিচে না উপরে? নিচের দিকে। কেন বলতে নিচের দিকে? কারণ আমি তো চাইছি ওপর দিকে মুভ করাতে, ও ওপরে মুভ করছে না, কিন্তু আমি কি চাইছি? তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? ঠিক তার উল্টো দিকে। তার মানে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? ক্লিয়ার হয়েছে কথাটা? ফার্স্ট একটা একটা করে। প্রথম ইকুয়েশন যেটা আমরা সবাই জানি, এফ এস ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর। কোনো কনফিউশন? আর কে ফার্স্টে বার করব। আর এইদিকে কাজ করছে, তাহলে আর ইকুয়ালস টু কি হবে? গুড, এমজি, জোরে বলো, এফ সাইন বিটা। ক্লিয়ার? কনফিউশন আছে না? আর স্ট্যাটিক কন্ডিশনে আছে, অ্যাক্সেলারেশন হচ্ছে। তার মানে এই বরাবর যদি ইকুয়েট করি কি লিখতে পারি? এফ এস প্লাস কি লিখবো? এমজি সাইন থিটা ইকুয়ালস টু এফ, কারণ এই দিকে তো দুটো ফোর্স,
এমজি সাইন থিটা আর এফ এস, এইদিকে কে একমাত্র, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ফার্স্টে এফ এসটাকে রিপ্লেস করবো। এফ এস মানে মিউ এস ইন্টু আর বসিয়ে দেবো, তাহলে অর এফ এস ইকুয়ালস টু কী লিখবো, মিউ এস ইন্টু আর, আর মানে গুড এম জি কস বিটা মাইনাস এফ সাইন বিটা, এম জি কস থিটা সরি মাইনাস এফ সাইন বিটা, ক্লিয়ার? এবার আমি কী করবো, এফ এস এর ভ্যালুটা কোথায় পুট করবো, এটার মধ্যে, তাহলে এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 1, পুটিং 2 in 1, তাই পুট করবো না? এটা এখানে পুট করছি, কি হবে বল, মিউ এস ইন্টু, জোরে বলো, মিউ এস ইন্টু কাকে পুট করছি, এফ এসটাকে পুট করছি, এইটাকে এখানে, তাহলে কি লিখবো, মিউ এস ইন্টু, গুড, ক্লিয়ার হয়েছে? কথা বলবে, ইন্টারেক্টিভ থাকবে, শিখতে পারবে। প্লাস কি পড়ে আছে ওখানে, এমজি ইকুয়ালস টু, আচ্ছা আমার উদ্দেশ্য কি, আমি কি বার করতে চাইছি, এফ, তাহলে সব রিপ্লেস করে কাকে নিয়ে আসবো, এফ, এই এফটা মাইনাস আছে, এ পাশে আসলে প্লাস হবে, কে, রানী, রানী, আচ্ছা অর এইদিকে দেখো, মিউ এস এম জি, এইদিকে বাবা মিউ এস এম জি কস থিটা মাইনাস মিউ এস এফ সাইন বিটা, তাই হয় না, প্লাস এম জি সাইন থিটা ইকুয়ালস টু, এই টার্মটাকে এদিকে নিয়ে আসবো না, কারণ আমি তো এফ বার করতে চাইছি, নিয়ে আসলে আমি একবারে এ পাশ করে লিখছি, তাহলে লিখতে পারি এফ কস বিটা মানে এইটা প্লাস মিউ এস এফ সাইন বিটা, মিউ এস এফ সাইন বিটা ইকুয়ালস টু, এইদিকে কি পড়েছিল, গুড, তাহলে মিউ এস এম জি কস থিটা প্লাস এম জি সাইন থিটা, রাইট? ভালো কথা, এফ বার করতে চাইছি, এফ রেখে বাকিটা কি করব, কমন, তাহলে কমন নিলাম, এফ ব্র্যাকেটে কি দেবো, কস বিটা প্লাস মিউ এস, বাহ, ইকুয়ালস টু মিউ এস এম জি কস থিটা প্লাস, রাইট? কোনো ঝামেলা নেই, ইকুয়েশন সাজিয়ে গেছে, তাহলে এফ ইকুয়ালস টু সিম্পলি ডিভাইড করে দেবো, তাহলে ডিভাইড করলে কি পাই উপরে, মিউ এস, আচ্ছা এম জি কমন নিয়ে নিতে পারি তো, তো যদি এম জি কমন নিয়ে নিই কি পড়ে থাকে, বাহ, প্লাস সাইন থিটা, তাই তো, নিচে কি পড়ে থাকে, মিউ এস, মিউ এস মানে কি, ট্যান দিয়ে লিখলে, মিউ এস ইকুয়ালস টু ট্যান, না মিউ এস ইকুয়ালস টু ট্যান, বারবার করেছি, আগের বারও করেছি, ট্যান থিটা এস, ট্যান থিটা এস মানে গুড, তার মানে মিউ এস হচ্ছে ট্যান অফ থিটা এস মানে সাইন অফ থিটা এস বাই কস অফ থিটা এস, বসাতে পারি, ওখানে বসিয়ে দিলাম, তাহলে এফ ইকুয়ালস টু কী লিখবো, এম জি মিউ এসের জায়গায় সাইন থিটা এস কস থিটা এস কস থিটা প্লাস সাইন থিটা, ভালো কথা, ডিভাইড বাই, এখানেও সেম করবো, কস বিটা প্লাস সাইন থিটা এস কস থিটা এস ইন্টু সাইন বিটা, রাইট? এবার আমরা কি করি, মাল্টিপ্লাই করে দিই জাস্ট, তার মানে এম জি কস থিটা তো পড়েই থাকবে, তাহলে এম জি বাই কস থিটা এখানে একবারে লিখে দিলাম, ঠিক আছে, একটা বড় দাগ দিলাম, ইন্টু দেখ কী পড়ে থাকে, সাইন থিটা এস তারপরে কস থিটা প্লাস এখানে কি লিখবো, সাইন থিটা ইন্টু কস থিটা এস, রাইট? নিচে কি লিখবো, কস থিটা এস দিয়ে গুণ করবো, তাহলে না কস বিটা কস থিটা এস, তাহলে কস থিটা এস প্লাস, তাহলে সাইন বিটা সাইন অফ থিটা এস, রাইট? ডিভাইড বাই কি, কস থিটা এস কেটে গেল, সাইনে কস বি প্লাস কসে সাইন বি কি হয়, সাইনে সাইন এ প্লাস বি, কসে কস বি প্লাস সাইনে সাইন বি কি হয়, গুড, তাহলে এটা কস এ মাইনাস বি, এটা সাইন এ প্লাস বি, রিপ্লেস করে দেবো, তাহলে এফ ইকুয়ালস টু কী হবে, এম জি ইন্টু উপরে সাইন এ প্লাস বি মানে থিটা এস প্লাস বিটা, না থিটা এস প্লাস থিটা, নিচে কস থিটা এস মাইনাস
যদি এইখানেও একই ব্যাপার, প্লাসে আছে তো, যদি এইখানেও এফ এর ভ্যালু মিনিমাম হতে হয় তাহলে নিচের পার্ট কি হতে হবে? 1 1 মানে থিটা এস মাইনাস বিটা কত? আগেরই মতো গল্প হচ্ছে না? তাহলে আমি নীল দিয়ে লিখছি যাতে কনফিউশন না হয়, এই বরাবর একটু নীল দিয়ে লিখছি যাতে কনফিউশন না হয়। এখানের পরে এখানে লিখছি, হ্যাঁ। তাহলে এফ মিনিমাম কত হবে? এফ মিনিমাম হবে নিচের পার্টটা 1 হয়ে গেলে, তাহলে এম জি সাইন অফ থিটা এস প্লাস থিটা, এটা হচ্ছে এফ মিনিমাম ভ্যালু। কোন কন্ডিশনে? যখন এইটা ইকুয়ালস টু ম্যাক্সিমাম মানে 1, তা থিটা এস মাইনাস বিটা কত? 0। তার মানে যখন থিটা এস মাইনাস বিটা 0 বা থিটা এস ইকুয়ালস টু বিটা। কন্ডিশন ক্লিয়ার হয়েছে? এফ মিনিমাম বোঝা গেছে, এটা পরিষ্কার হয়েছে। এবার করব আমরা রোলিং ফ্রিকশন। বোর্ডে হাত দিলে কি করতে হবে? ঠিক আছে, মজার সময় মজা, পড়ার সময় পড়া। রোলিং ফ্রিকশন। আচ্ছা, মনে কর আমার কাছে একটা বডি আছে, খুব সোজা, দেখ তোরা নিজেরাই পারবি। মনে কর আমার কাছে এরকম একটা বডি আছে যে রোল করে যাচ্ছে, ভীষণ ইজি এটা। এর একটা মাস এমজি নিশ্চয়ই সবসময় নিচের দিকে কাজ করবে। তো আমি দুটো কেস নিচ্ছি। একটা কেস হচ্ছে ফর পুলিং এ বডি, একটা কেস ফর পুশিং এ বডি। সাপোজ এইটা হচ্ছে প্রথম কেস হচ্ছে ফর পুশিং এ বডি, সাপোজ পরের কেসটা হচ্ছে ফর পুলিং এ বডি। ক্লিয়ার হয়েছে? দেখো, ফার্স্টে বডিটাকে পুশ করছি, মানে কি করছি? একটা ফোর্স আমি এই দিক বরাবর দিচ্ছি, রাইট? সাপোজ কোনো একটা অ্যাঙ্গেলে আমি ফোর্সটা দিচ্ছি, সাপোজ এর সাথে থিটা অ্যাঙ্গেলে ফোর্সটা দিচ্ছি। ক্লিয়ার? তার মানে আমি কি এটাকে এইভাবে লিখতে পারি যে এইদিকে একটা ফোর্স দিচ্ছি এফ, তাহলে এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয় এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। কারণ ভেক্টরকে তো আমি ইচ্ছা মতো বসাতে পারি, নিশ্চয়ই আমার কনফিউশন নেই কোনো। যখন পুশ করছি এফ এর একটা কম্পোনেন্টের দিকে থাকবে না? কত থাকবে? এফ কস থিটা। ভালো কথা। এইদিকে একটা কম্পোনেন্ট থাকবে, কত থাকবে? আমরা এই এফ সাইন থিটাকে নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই, কারণ আমরা শুধু জানতে চাই ফ্রিকশন কতটুকু হবে। কি জানতে চাই? এটা রোলিং বডি, তো রোলিং বডির ক্ষেত্রে যা ফ্রিকশন হয়, যদি সেটাকে এফ আর ধরি, ইকুয়ালস টু কি লিখবো? মিউ আর ইন্টু, ভেরি গুড, সিজার ক্লাসে অ্যাটেন্টিভ আছিস, ভালো লাগলো। মিউ আর ইন্টু আর, তাহলে আর নিশ্চয়ই উপর দিকে কাজ করছে। বলতে পারবি আর ইকুয়ালস টু কি লিখবো? এম জি প্লাস এফ কস থিটা। তাহলে আর ইকুয়ালস টু কি? এম জি প্লাস এফ কস থিটা। তাহলে বসিয়ে দেবো, ইকুয়ালস টু মিউ আর ইন্টু এম জি প্লাস এফ কস থিটা। হয়ে গেল, ওটা করি। এটা কি করছি? পুল করছি। কি করছি? পুল। পুল মানে কি? এটাকে নিশ্চয়ই এই দিকে একটা ফোর্স দিয়ে পুল করছি এফ, রাইট? যখন পুল করছি, সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, বলতে পারবি উপর দিকে কতটা ফোর্স কাজ করছে? শাইনি বলতে কত? এফ কস থিটা। তাহলে উপর দিকে কত কাজ করছে? এফ। এইদিকে কনফিউশন আছে? এবার আমি রিয়াকশন ফোর্স বার করতে চাইছি আর, বলতো আর কি লিখবো? এম জি মাইনাস এফ। খুব ভালো কথা, হয়েছে। এফ কে কি হবে? এফ রোলিং, এফ আর কি হবে? মিউ আর ইন্টু আর। তাহলে মিউ আর ইন্টু আর, তাহলে মিউ আর ইন্টু আর এর জায়গায় কি বসাবো? এম জি মাইনাস এফ। চ্যাপ্টার কমপ্লিট। দাঁড়াও, চ্যাপ্টার কমপ্লিট, আমার কমপ্লিট হয়নি। এরপরে দুটো একটা জিনিস আছে, যেমন ফ্রিকশন ইজ এ নেসেসারি ইভিল। কেন? ফ্রিকশন ইজ এ নেসেসারি ইভিল, ঠিক এই কথাটাই খুব ইম্পর্টেন্ট। কেন? ফ্রিকশন না থাকলে হাঁটতে পারবো না, কিন্তু থাকলে কি সমস্যা? জুতোর তলা কি হবে? হয়ে যাবে। ফ্রিকশন না থাকলে বাইক চলবে না, টায়ারে গ্রিপ খাবে না, কিন্তু ফ্রিকশন থাকার জন্য টায়ার কি হয়ে যাবে? বার্ন আউট হয়ে যাবে। তাহলে ফ্রিকশন আমাদের দরকার, কিন্তু না কম না, অ্যাডিকুয়েটই দরকার, যেটুকু দরকার সেটুকুই দরকার। বাট তার থাকার জন্য কিছু ওয়ারেন্টি আর হচ্ছে, তার মানে ইটস নেসেসারি অলদো ইট ইজ আ ইভিল। ওটা ছাড়া হবে না, কিন্তু ওটা থাকলে ক্ষতিও হবে। সো ইট ইজ আ নেসেসারি ইভিল। এছাড়াও হাজার একটা জিনিস আছে, হাউ টু মিনিমাইজ ফ্রিকশন, হোয়াট ইজ আ বল বিয়ারিং,
কী করে ফ্রিকশন কমাই? পাউডারিং করে, তেল দিয়ে, হ্যান ত্যান। নিশ্চয়ই এগুলো বোঝানোর কিছু নেই। ছোটোবেলা থেকে জীবনে জন্মে প্রথম জিনিস এটাই পড়েছিলাম। আর কিছু তুই জন্মে কি বলেছিলিস? মা বলে ডেকেছিলিস না ফ্রিকশন বলেছিলিস? দেখো নিজেরাই বলছে।